ডানকুনির এই এটা আর জীবনে আর হলো না। প্রশাসন বা লোকজনদেরও বলি হাই ভাই, এটা কি হয়েছে, এখানে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে কাকা? এই মরেছে, এখানে পুলিশ ধরেছে, দেখো এদেরকে। ওনারা বলছেন যদি আপনারা ভর্তির বিল আসেন, মানে অ্যাকচুয়ালি ওই গ্রামের দিকটা না এসে এইখানটা করে আপনারা আসতে পারেন। এই দেখো এখন জঙ্গলের দিকে ঢুকছি আমরা, ঠিক আছে? ও সেই লাগছে। প্রি ওয়েডিং শ্যুট কত? প্রি ওয়েডিং শ্যুট লাগে 200 টাকা। আর কি কি আছে? আধা ঘন্টা শ্যুট, প্রি ওয়েডিং 200 টাকা। আচ্ছা, আর আর যদি এখানে নৌকায় কেউ পিকনিক টিকনিক করতে যায়? দেখো আমার এটা কিছু, আমাদের নৌকা ল্যান্ড হচ্ছে যাকে বলে, ঠিক আছে? যেমন এরোপ্লেন ল্যান্ড হয়, আমাদের নৌকা ল্যান্ড হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ সিলেকশন। আমি বললাম সুভাশিস। আজকে এসে গেছি কোথায়? এটা কিন্তু কৈকুল্লা, এটা হচ্ছে ভর্তির বিল, ঠিক আছে? বারাসাত থেকে একদম সামনে, বেশি দূর না। তো এখন দাঁড়িয়ে আছি নৌকার ওপরে। কিভাবে এলাম এখানে, রাস্তাঘাট কেমন, আপনারা যদি 4 চাকায় আছেন কিভাবে আসবেন, আপনারা যদি বাইকে আসেন কিভাবে আসবেন, বা যদি আপনারা বারাসাত বা ব্যারাকপুরে নেবে ট্রেন থেকে তারপর আসেন, কিভাবে এইখানে এসে উপস্থিত হবেন, বা আমি বা কিভাবে এলাম সেটা দেখবার জন্যে চলে যাই আবার বাড়িতে। বাড়ি থেকে আবার শুরু করে নতুন করে ব্লগটা, নাকি? কারণ আপনাদেরকে যাতায়াতটা দেখাতেই হবে, এখানে হুট করে তো প্রকট হয়ে গেলাম না। তাহলে চলে যাই বাড়িতে, বাড়ি থেকে আবার এখানে চলে আসি আর একবার চটপট। তাহলে দেখে নাও কীভাবে বাড়ি থেকে এলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ সিলেকশন। আমি বললাম সুভাশিস। তো আজকে শনিবার দিন সকাল, মানে এখন সকাল না, এখন 12টা বেজে গেছে, বেলা হয়ে গেছে। তো তোমাদের জন্য এরকম কাঁধে কাঁধে ব্যাগ নিয়ে, মাথায় হেলমেট পরে আবার বাড়ি ফিরে আসতে হলো। কারণ হচ্ছে বাড়ি থেকে ভর্তির বিল কীভাবে গেলাম সেটা তো দেখাতে হবে, রাস্তাটা তো দেখাতে ভুলে গেছি তোমাদের। তাই আবার বাড়ি ফিরে এলাম, বাড়ি থেকে আবার ভর্তির বিল যাব, ঠিক আছে? এবার আর একা যাবো না, এবারকে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো আমার সঙ্গে তোমরা, আর রাস্তাটা পুরো দেখিয়ে দেবো কীভাবে যাচ্ছি। এই তো দেখো, ওয়েদার তো দেখতেই পাচ্ছ, পুরো বৃষ্টির ওয়েদার, দারুণ জমবে আজকে। মানে যেমন বর্ষাকালে খিচুড়ি আর ডিম ভাজা জমে না, সেইরাম পুরো জমবে। চলো চটপট আমার সঙ্গে বেরিয়ে পড়ো। তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আমরা এক টুকরো সবুজের খোঁজে। যেমন আগেরটায় তোমাদের দেখালাম কলকাতা থেকে এক টুকরো সবুজের খোঁজে আমরা যেতে পারি কোন্নগরে বাগানবাড়ি। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো, যারা দেখোনি প্লিজ গিয়ে এখন দেখে নাও, আর দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর চলো আজকে যাব আমরা, তোমরা আশা করি থাম্বনেল দেখে, টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, বাট তাও বলে রাখি আজকে আমরা যাচ্ছি, মানে আমাদের গনগনিকে যেমন বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে, পশ্চিমবাংলার, তেমনি এটাও একটা বলতে পারো অ্যামাজনের রেন ফরেস্ট টাইপের, ঠিক আছে? মানে মধ্যিখানে অ্যামাজনিয়া, আমাদের যে রিভারটা আছে সেটা যাচ্ছে অ্যামাজন, আর তার চারপাশে যেমন সবুজের ফরেস্ট, সেই রকমই একটা জায়গায় যাচ্ছি। ভর্তির বিল হচ্ছে আমাদের বারাসাতে, মানে বারাসাত থেকে যেতে হবে। চলো, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা এত, মানে লাস্ট আমি 3 বছরের কথা বলছি, যতদিন থেকে এই আর কি 6 লেন হওয়া চালু হয়েছে, এত ডাইভারশন স্যার, এত ডাইভারশন। আর এই বর্ষাকালে না, আমি জানি না এই সার্ভিস রোডগুলো কিভাবে বানাচ্ছে, মানে কোয়ালিটি কিন্তু একদমই নেই, ঠিক আছে? পুরো টারম্যাকগুলো ওপরে উঠে যাচ্ছে কিছুদিন পরে বৃষ্টিতে, আর এই যাতায়াতের এইভাবে সমস্যা কিন্তু হচ্ছে। আমি অলমোস্ট প্রায় এভরি উইকে 2 থেকে 3 বার আমি রাজারহাট নিউ টাউন যাই, আবার আসি ওখান থেকে, কারণ আমার অফিস ওখানে। তো সেই কারণে আমার সমস্যাটা আরও বেশি ফিল হয়, যেহেতু আমি বাইক নিয়ে যাই, বাইক নিয়ে আসি। এই দেখো জায়গায় জায়গায় না এত সমস্যা এইগুলো। এখন তো দিনের বেলা, রাত্রেবেলার দিকে গেলে তোমরা যা পেন ফিল করবে না। এই দেখো, এই যে কাঁটাগুলো না, এই কাঁটাগুলো পুরো 12টা বাজিয়ে দেয় গাড়ি চালাতে। মানে তোমরা কেউ বিশ্বাস করতে পারছো এটা আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হাল? এই দেখো কি অবস্থা, মানে মানে কিছু বলার নেই। এগুলো, এটা কি যেন মনে হচ্ছে কোনো গ্রামীণ সড়ক মনে হচ্ছে। দেখো দেখো দেখো, চলে এলাম এবার আমরা ডানকুনি হাউজিংয়ে। ওরে বাবা, আজকে কি ভিড় গো, কি অবস্থা। বাইক নিয়ে যাবো কোথা দিয়ে কাকা? ও কাকা, জিন্দগি মে জং জিততে
লেগে হাম ক্যা লিখেছে ভাই, পড়তে পারলাম না। আর নিচে কি লেখা ছিল আর দেখিনি। এটা কি হয়েছে, এখানে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে কাকা? এই মরেছে, এখানে পুলিশ ধরেছে, দেখো এদেরকে। হেলমেট পরা অবশ্যই জরুরি, অবশ্যই, মানে পুলিশ বাঁচার জন্য না, এখন যা রাস্তাঘাটের কন্ডিশন যে কোনো মুহূর্তে নিচে, তাই তোমরা ট্রেনেই চাপো আর জাতিই যাও, ঠিক আছে? ট্রেনে তো আরও রিস্ক পেয়েছি, এবার থেকে ট্রেনে যেতে গেলেও হেলমেট পরে যেতে হবে। ভাই লিটারালি তোমরা কি বলছো বলো, ট্রেনে যেতে গেলে হেলমেট পরতে হবে না? ওখানে তো আরও সেফটি দরকার। চলো রিফিউলিং করানো হয়ে গেল, এবার আস্তে আস্তে এই জ্যাম কাটিয়ে এগুই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ডানকুনির এটা আর জীবনে আর হলো না, ঠিক আছে? আমি 4-5 বছর ধরে দেখে গেলাম, এই ব্রিজটা আর হলো না। মানে প্রশাসন বা লোকজনদেরও বলি, হাই ভাই, একটা ব্রিজ বানাতে 5 বছর লাগে, ও লিটারালি। আর এইভাবে মানুষ কষ্ট পেতে যেতে হয়, জানো এখানটা। মানে কী বলবো, আমাদের বাইকারদের তো লিটারালি কোনো সম্মান নেই। আমরা পাশ দিয়ে লাপাতে যাচ্ছি, এখন অফ রোডিং করছি। ইরে বাবা, দেখো দূরে দক্ষিণেশ্বরের মাকে দেখতে পাওয়া যাচ্ছে। মা সবাইকে ভালো রেখো, সবাইকে স্বাস্থ্য ঠিক দিও। টাকা পয়সা তো আজ নেই, কাল আছে, আবার পরশু নেই, কিন্তু স্বাস্থ্যটা দিও প্লিজ। শরীর খারাপ মানে লাইফে সব কিছু খারাপ। শরীর আর মন ভালো রেখো, বাকি আমরা ম্যানেজ করে নেবো। ঠিক আছে? আর মন ভালো রাখবার জন্য প্লিজ আমার চ্যানেলটা দেখতে থাকো, তাহলেই তো মন ভালো হয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ও ভিউটা দেখো গঙ্গার। ও সেই নাইস নাইস নাইস। সেইভাবে বেঁচেছেন উনি, সেইভাবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আরেকটু হলে ভাই। ও আর আমার তো ABS এর কাজ আজকে দেখলাম। ও পেট্রাপোল হচ্ছে 68, বারাসাত হচ্ছে 7। পেট্রাপোল হচ্ছে আমাদের ভারতবর্ষের এদিকে লাস্ট গ্রাম। এই যে হেলাবরতলা আছে, হেলাবরতলা থেকে বাঁ দিকে যেতে বলছে, তো দেখি বাঁ দিক ধরি ব্যারাকপুরের দিকে। এবার আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো, সেটা হচ্ছে তোমার নীলগঞ্জ আর দত্তপুকুর রোড, ঠিক আছে? এই যে ডান দিক। দেখি আগে যাই, তারপর কত করে এখন? আধা ঘন্টা পার হেড 150 টাকা করে। আধা ঘন্টা চেপে কি করবো তখন? একটুখানি চাপবো, ভিডিও বানাবো, বাড়ি চলে যাবো আর কি। তো আধা ঘন্টায় আধা ঘন্টা অতক্ষণ কি করবো? মাছ ধরবো নাকি? আমাকে বেশিক্ষণ তো লাগানো না, ও বেশি একটু ঘুরিয়ে হলে হয়ে যাবে। কত দিবস? চলো এসো না, কত তোমার রেট কত চলছে? 150 করেই চলছে। চলো এসো নাকি? বিশ্বাস হাউস, কিন্তু মূর্তির বিল মনে হচ্ছে এখান থেকেই চালু হয়ে গেছে, এত জল এখানে, ঠিক আছে? ও নাইস, এই দেখো সব ডুবে গেছে, এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে মূর্তির বিলের রাস্তা। চলে এলাম ধান ক্ষেত। ও মাইন্ড ব্লোয়িং, সেই লাগছে বাবা। এখানে একটা ক্যাফে গোজার আছে। এখানে আসার পথে বলতে পারো আমার গাড়ির কি অবস্থা হয়েছে, তোমাদের একবার দেখাই। শুধুমাত্র এই দেখো, মানে এটা তো এই অবস্থাটা, সামনের অবস্থাটা তোমাদেরকে দেখাই যে কি হাল হয়েছে। দেখো পুরো কাদায় ভর্তি, ঠিক আছে? পুরো কাদায় ভর্তি, লাইট কিছু দেখা যাচ্ছে না, তবে ভিউটা কিন্তু খুব সুন্দর আর কি। তো এটার জন্য অবশ্যই দিই, তোমরা কিন্তু কলকাতা শহর থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, একেবারেই কাছে বললেই চলে। রং বেরঙের নৌকা অপেক্ষা করবে আপনার জন্য, জনপ্রতি 150 টাকা করে ভাড়া লাগে। ব্যাস, তারপরেই নৌকা বইতে বইতে বেরিয়ে পড়ুন অপূর্ব বর্তির বিলে। কথা দিলাম ডাল লেকের ফিল দেবে কিন্তু। চারিদিকে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করবে কাশফুল। আর তো মাত্র কিছুদিনেরই অপেক্ষা, দুর্গাপুজোর আগে জায়গাটি কিন্তু আরও অসাধারণ হয়ে ওঠে। চারপাশে তখন কাশফুল, আর মাঝখান দিয়ে বয়ে যাবে নৌকা। মুগ্ধ হয়ে যাওয়ার মতো জায়গা। কাশ্মীরে যেমন শিকারায় ঘুরতে ঘুরতে দিন কেটে যায়,
ঠিক সেই রকমই বর্তির বিলে আপনার শাপলার জঙ্গলে বয়ে যাবে নৌকা। পাশে চোখে পড়তে পারে হয়তো পদ্ম, কিন্তু শাপলার জঙ্গল আপনার সঙ্গ ছাড়বে না। তার মাঝ দিয়ে বয়ে যাবে নৌকা, চারিদিকে সবুজের সমাহার, আর নৌকায় বসে বসে সেগুলো উপভোগ করা। এই যে নেশা, এই নেশা কিন্তু এক অপূর্ব এবং আনন্দময়। আসুন এবার চট করে জেনে নিই আপনারা বর্তির বিলে কিভাবে আসবেন। বর্তির বিল হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনাদের দুটো স্টেশনই কিন্তু পাশাপাশি, যেমন ধরুন ব্যারাকপুর এবং বারাসাত। তো যারা আপনারা বারাসাত থেকে আসছেন তারা চম্পাডালি বাস স্ট্যান্ড থেকে 81 নম্বর বাস ধরবেন, অথবা যারা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে আসছেন তারাও কিন্তু এই একই বাস কিন্তু ধরে ফেলতে পারেন। কিন্তু আপনাদের গন্তব্য হবে নীলগঞ্জ বাজার বা নীলগঞ্জের হাট, ঠিক আছে? সেখান থেকে আপনাদের ভাড়া করতে হবে নিয়মিত টোটো, যারা আর কি রেগুলার টোটো ফোটো যাচ্ছে সেইগুলো কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। আর আপনারা যদি একা আসেন তাহলে শাহপুর এলাকায় যাচ্ছে এমন টোটো আপনাকে বুক করতে হবে। যদি আপনি বেড়াবেড়িয়ে যাচ্ছেন তাহলে আপনাকে মোটামুটি জনপিছু 10 থেকে 15 টাকা শেয়ার অটো বা টোটো পেয়ে যাবেন। আপনাদের শেষ পর্যন্ত কিন্তু নামতে হবে, বলতে হবে যে বর্তির বিল। তারপর সেখান থেকে হেঁটে আপনারা চলে আসতে পারেন বর্তির বিল। এবার আমি এলাম এই ক্ষেত্রে বাইকে করে, তো আপনারা ডাইরেক্ট এইভাবে বাইক নিয়ে চলে আসতে পারেন। তবে স্পেশালি যদি আপনারা বর্ষাকালে আসেন চেষ্টা করবেন বাইকে করে আসবার, কারণ রাস্তাটা খুব একটা ভালো না, রাস্তাটা খুবই খারাপ। তোমাদের একটা 360 ডিগ্রি ভিউ ওপর থেকে দেখে নাও, যে এটা কাইন্ড অফ ড্রোন শট আর কি, যে কেমন লাগছে এই জায়গাটা। আমি ওই শাপলা ফুলের ওদিকটায় গেলে ওদিকটা একটা দেখাবো, এই জায়গাটা সেই লাগছে। আর আমাদের নৌকাটা দেখো, ও কালারটা সেই, ওপরে দেখো সূর্য উঠে গেছে। ওই জন্যে আশা করি আমাদের এই টাইমটা এত সুন্দর লাগছে। যদি বৃষ্টি বৃষ্টি হতো না, দেখতে ভালো লাগলেও কিন্তু ভিজে টিজে যেতাম, এই সমস্ত ক্যামেরা গিয়াস ফিয়াসগুলো আছে, ভয় লাগতো। নাইস। ফুল, এবার এটাকে তুলবো। নাইস, ওয়াও। এখান থেকে তুললাম, সেরা না? এগুলো সকালবেলার দিকে ফুটে থাকে, এখন কিন্তু এগুলো এরকম হয়ে থাকে, ঠিক আছে? বন্ধ হয়ে যায়, হ্যাঁ, রোদ্দুরের জন্য বন্ধ হয়ে যায়। এই দেখো, এই হচ্ছে শাপলা। চলো এটা তুলে নিলাম, এই কাজটা হয়ে গেল। ও এটা সাদা, আচ্ছা, না গোলাপি, সাদা সাদা, এই দেখো সাদা কালার, ঠিক আছে, নাইস। তো ভাই খুব ফ্রেন্ডলি, তোমরা যদি আসো এখানে ভাইয়ের সঙ্গে আরামসে আসতে পারো, যেহেতু আমাদের বয়সী ছেলে, ইয়ং ছেলে, সেক্ষেত্রে সুবিধে হবে। এই দেখো, এই দেখো এখন জঙ্গলের দিকে ঢুকছি আমরা, ঠিক আছে? ও সেই লাগছে। একটা শাপলা ফুল তুললাম, তোমাদেরকে দেখালাম। এই দেখো, এটা হচ্ছে সাদা, এই শাপলা ফুলটা হচ্ছে সাদা, ঠিক আছে? আর দুটো কালার হয়, একটা নীল হয় আর একটা হচ্ছে গোলাপি হয়। তো ভাই বললো চলো দাদা, তোমাকে গোলাপি কিংবা নীল ওই দিকে নিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। এভাবে নৌকায় শুয়ে শুয়ে যেতে আলাদা মজা, তাই না? বাবা, কি করে দেখলি ভাই? এটা নীল শাপলা, ভাই বললো চলো তুলে নি, তুলে দেখি কি এটা। ও নাইস, দেখি এবার। ওরে তেরি, কি করে ভাই, সেরা। ও বললো এটা নীল শাপলা, দেখো, হ্যাঁ দেখো, সেই লাগছে দেখতে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। কি কি ক্ষেত্রে আর কি কি রেট আছে? যেমন ধরো কি পিকনিক ফিকনিক করতে আসছে, এখানে খেতে ফেতে আসছে, কি করে কি করবে সব? প্রি ওয়েডিং শ্যুট কত? প্রি ওয়েডিং শ্যুট লাগে 200 টাকা। আর কি কি আছে? আধা ঘন্টা শ্যুট, প্রি ওয়েডিং 200 টাকা। আচ্ছা, আর যদি এখানে নৌকায় কেউ পিকনিক টিকনিক করতে চায়? 150 টাকা করে, একই রেট, এই একই। শ্যুটটা খালি 50 টাকা বেশি। আচ্ছা আচ্ছা। পাটের আঁশ ছাড়ানো হচ্ছে এখানে, পাট জলে ভিজ হচ্ছে, এবার ভেজা হয়ে গেলে এখানে আঁশটা ছাড়িয়ে তারপর ওই পাট কাটি হবে, আর আঁশটা দিয়ে দড়ি টড়ি হবে, বিভিন্ন আসবাবপত্রর তৈরি জিনিসপত্র হতে পারে, অনেক কিছু। এই দেখো এই জায়গাটা, নৌকা ভেরাচ্ছে এই যে এইভাবে।
এই দেখো পাড়ে ঢুকছে আমাদের নৌকা, ল্যান্ড হচ্ছে যাকে বলে, ঠিক আছে, যেমন এরোপ্লেন ল্যান্ড হয় আমাদের নৌকা ল্যান্ড হচ্ছে। এই দেখো টেকনিক দেখেছো, এইভাবে ঢুকিয়ে সরাচ্ছে নৌকাটাকে, কারণ প্রত্যেকের এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গাটা, এইখানে ঢোকাবে। তো এখন আমাদের খাবার চলে এলো, খাবারে কি অর্ডার করলাম তোমার দেখাচ্ছি। এই দেখো 5টা পকোড়া, ঠিক আছে, 1 2 3 4 5, 5টা চিকেন পকোড়া 50 টাকা। এটা হচ্ছে কেমন ক্যাফে, খুব সুন্দর। এবার দেখি খেতে স্টার্ট করি, কারণ চা খাওয়ার থেকে তো অ্যাটলিস্ট বেটার পকোড়া খাওয়া, কি বলো? গরম গরম, নাইস। এই দেখো, চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, খাওয়া দাওয়াটা সেরে তারপর দেখা হচ্ছে। আবার একটু আগেটা যাবো, তোমাদেরকে আরও এক্সপ্লোর করে দেখাবো আশপাশে কী আছে, তারপর চলে যাবো আশা করি এখান থেকে। তো আমার এখানে কিছু নৌকা মাঝির সঙ্গে দেখা হলো, ওনারা বলছেন যদি আপনারা ভর্তির বিল আসেন, মানে অ্যাকচুয়ালি ওই গ্রামের দিকটা না এসে এইখানটা করে আপনারা আসতে পারেন। তো এবার ওনাদের কিছুজনকে পেয়ে গেছি, ওনারা বলে দিচ্ছেন। তা আপনার নাম কি? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, তাহলে আপনার কন্ট্যাক্ট করে এনারা আসতে পারবেন আর কি। 74499 আচ্ছা 23 আচ্ছা 587। আচ্ছা, তো নাম্বারটা দেখো এখন ভিডিওর এই ডেসক্রিপশনে বা উপরেই চলে আসছে, স্ক্রিনে চলে আসছে, তোমরা এই নাম্বারে কল করে ওনাকে ফোন করে নিতে পারো। তাহলে ডাইরেক্ট কী হবে, এখানে চলে আসবে, এখান থেকে কিন্তু অনেকটা ঘুরতে পারা যাবে। আমার যেমন দেখলে বেশিক্ষণ লাগলো না, ঘুরিয়ে আবার যা চলে এলাম। এই জায়গাটা ওনারা বলছেন অনেক দূর চলে যাওয়া যাবে, তো তোমরা সেই অনুযায়ী দেখো, নৌকা তো অলমোস্ট সেমই। তো দাদাদের থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, উনি আমার একটা ছবি তুলে দিলেন, দাদা থ্যাংক ইউ। ওকে, তো আজকের মতন ভর্তির বিল এখানেই ছিল। এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ যেতে হবে এখন অনেক দূর। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রূপে, নতুন কোনোভাবে। আজকের মতন এখানেই। আর যারা ভিডিওটা এত পর্যন্ত দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর লাইক করো। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক করতে হবে। আর কলকাতার আশেপাশে এই ধরনের যে আনএক্সপ্লোর্ড প্লেসগুলো আছে, সেগুলো দেখতে গেলে তো অবশ্যই জানো কার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটা। প্লিজ দেখতে থাকো লাইফস্টাইল এডিকশন। বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিও। পরিবেশকে ভালো রাখো, গাছ বসাও, আর নিজের বাবা মা, নিজের শরীর এবং সবাইয়ের পারিপার্শ্বিকের প্রতি যত্ন নাও। ভালো থেকো, ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। দেখা হচ্ছে নতুন করে ভিডিও। বাই বাই।